আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্বীনি ইলমের ফজিলত, মর্যাদা এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং দ্বীনি ইলমের ফজিলত, গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাতিন আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং আমি যাকে ইলম জ্ঞান দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে এক বচন দারাজাতুন মানে এক বচন, দারাজাতান মানে বহু বচন, বহু গুণ বাড়ায় দেন আল্লাহ রাব্বুল আলামিন, সে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ইমরানের 18 নম্বর আয়াতে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ফাইন কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ তাআলা স্বয়ং এ বিষয়ে সাক্ষ্য দেন এবং ফেরেশতাগণ ও উলুল ইলম তথা জ্ঞানীগণও সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নাই, কোনো মাবুদ নাই, যিনি ইনসাফের সাথে বিশ্বজগৎ নিয়ম শৃঙ্খলার নিয়ন্ত্রণ করছেন। তার অনুমতি ছাড়া সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ওঠে না এবং চন্দ্র যেটা প্রতিদিন উঠে, তারকারাজি উঠে, দুনিয়ার সকল কিছু নিয়ম পালন করে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম পালন করে এবং এটা স্বীকার করতেছে যারা ইলম জ্ঞান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি জ্ঞান দান করেছি তারা এটা স্বীকার করে এবং তারা নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সচেতন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো পালন করেছেন, দিয়েছেন, সেই বিধানগুলো সম্পর্কে আলেমগণ সচেতন আছে। শুধু তাই নয়, সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে, তার প্রিয় রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, হে নবী বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে নাকি? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো না। নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে, নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে এবং উপদেশ নিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জানিয়ে দিলেন। তারপরে সূরা আনকাবুতের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমগণ ছাড়া এই সমস্ত প্রজ্ঞাময় কথা বোঝার কেউ নাই। আলিমগণ ছাড়া এই সমস্ত প্রজ্ঞাময় কথা কেউ বুঝে না। আলিমগণ শুধুমাত্র বুঝে সব জ্ঞানের কথা, হিকমতের কথা। তার কারণ তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইলম পড়ে, দ্বীনি ইলম চর্চা করার কারণে তারা এই বিষয়গুলো বেশি বেশি জেনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণ, যারা আলিম রয়েছে তারা বেশি একজনকে ভয় করে, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ জানে, যারা আলিম তারা জানে নামাজ না পড়লে কি শাস্তি হবে, তারা জানে রোজা না করলে কি শাস্তি হবে, তারা জানে
ফরজ ইবাদতগুলো বাদ দিয়ে যারা চলাফেরা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে, জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস। এই জন্য যারা আল্লাহ তাআলা বলতেছেন যারা আলেম তারাই এই বিষয়গুলো নিয়ে বেশি গবেষণা করে, চিন্তা করে, ভয় করে, আর তারাই বেশি আমি আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিয়ামত দিয়ে বারবার কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন যারা দ্বীনি জ্ঞান অন্বেষণ করে, ইলম অর্জন করে, তাদের ব্যাপারে কোরআনে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন শুনেন, আল্লাহ তাআলার কাছে যাবতীয় নিয়ামত থেকে ইলম জ্ঞানের নিয়ামত সবচাইতে বেশি। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3401 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী বেশি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাকচ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাতে সন্তুষ্ট হলেন না। কেন? মুসা আলাইহিস সালামের কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো একমত হওয়া ছিল জ্ঞানীর দিক থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান মুসাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সময় চিন্তা ছিল যে আল্লাহর দিকে সেই মুসা বলবে যে সব চাইতে বেশি জ্ঞান একজন জানেন, তিনি হচ্ছে আমার আল্লাহ, এভাবে বলার কথা ছিল। কিন্তু তিনি এই কথা না বলে যখন বললেন আমি সবচাইতে জ্ঞানী, তখন আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওহে মুসা, তোমার চাইতে একজন বেশি জ্ঞানী আছে, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে চলে যাও, সেখানে দেখবে একজন লোক পাবে, সেই তোমার চাইতে সবচাইতে বেশি জ্ঞানী, তার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, তখন লম্বা এই হাদিসটার কথা অন্য একদিন বলবো, লম্বা হাদিস। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, তাকে বলতেছে তুমি ধৈর্য ধরো, খাজির আলাইহিস সালাম বলতেছে তুমি ধৈর্য ধরো, সে ধৈর্য ধরে না। যখন তাকে এভাবে বলা হচ্ছে তুমি এই কাজ করবে না, তখন ওই কাজ করে মুসা আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয় খাজির আলাইহিস সালামকে সুন্দরভাবে সেই পরামর্শ দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে মুসা আলাইহিস সালামের চাইতে বেশি জ্ঞানী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, সূরা কাহাফের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে হতে এক বান্দার সাক্ষাৎ পেল, যাকে আমি আমার বিশেষ রহমত দান করেছি, যাকে আমি আমার পক্ষ থেকে শিক্ষা দিয়েছিলাম, বিশেষ ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, যার দ্বারা মুসা আলাইহিস সালাম যে বলেছিল আমি জ্ঞানী, সেটা যেন প্রমাণ করতে পারে। সেই জন্য আমি খাজির আলাইহিস সালামকে সবচাইতে বেশি জ্ঞান দান করেছিলাম সেই সময়। এখানে লাদুন শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক অনেক বেশি জ্ঞান দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাদুন শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আমাদেরকে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহুত জ্ঞানী বানাতে পারে, এই নিয়ে গর্ব করার কিছু নাই। আমরা একটুতেই বেশি অহংকার করে ফেলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধুলিস্যাৎ করে দেন। এই জন্য আমাদের অহংকার করা যাবে না। আপনি জ্ঞানী ঠিক আছে, আপনার জ্ঞানের বহর কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ যদি নাও জানেন একজন, তিনি হচ্ছেন আমার প্রিয় রব, আমার আল্লাহ। এই জন্য আপনার কাছে জ্ঞান থাকতে পারে, আপনার কাছে অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু আপনার কাছে কেউ যদি প্রশ্ন করে জ্ঞানীকে, তাহলে আপনি কি উত্তর দিবেন? উত্তর দিবেন এভাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী সারা পৃথিবীর। সমস্ত কথা কাজের পূর্বে ইলমের স্থান সর্বাগ্রে। ইলম অর্থাৎ জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই বলেছেন। তিনি সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন, ফালামু ইন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো জ্ঞানী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জ্ঞানী, আল্লাহর জ্ঞান হচ্ছে সবচাইতে বড়। দুনিয়ার যত জ্ঞান দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তার চাইতে সারা পৃথিবীর মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয়, তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অনেক 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 গুণ বেশি।
হাদিসের আলোকে ইলমের ফজিলত, আজকে আমার আলোচনার যে মূল বিষয়, ইলমের ফজিলত, মর্যাদা এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। হাদিসের আলোকে ইলমের ফজিলত। ইলমের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন। মুসনাদে আহমদের 21715 এবং তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন কাসির বিন কয়েস ক্বালা কুনতু জালিসান ইনদা আবি দারদা ফিল মসজিদ দামেস্ক রাজুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাইতুকা মিন মাদিনাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত কাসির ইবনুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দামেস্কের জামে মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বসা ছিলেন। তখন এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু দারদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা থেকে আপনার নিকট এসেছি একটি হাদিস শোনার জন্য। আমি জানতে পেরেছি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বললেন, তুমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসনি তো? তিনি বললেন, না, আমি হাদিস শোনার জন্যই এসেছি আপনার কাছে। তিনি বললেন, অন্য কোনো উদ্দেশ্যে আসনি তো তুমি? বলছেন, না, আমি আপনার কাছে হাদিস শোনার জন্য এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হাদিসটির এরকম 3টা অংশ করা হয়েছে। দেখেন, প্রথম অংশ হচ্ছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমি সাহলাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, কোনো পথের দিকে যায় জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান পাবো এমন কোনো মজলিসে যায়, এমন কোনো মাদ্রাসাতে যায়, এমন কোনো ভরা হচ্ছে যে প্রোগ্রামে যায়, যে প্রোগ্রামে গেলে তার জ্ঞান হবে, এরকম কোনো জায়গায় যদি যায়, আল্লাহ তার জন্য জান্নাতের দিকে একটি পথ চালু করে দেন। সুবহানাল্লাহ। হাদিস, 3টা হাদিসের উল্লেখ করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। জামে তিরমিজির 21715, সুনানে ইবনে মাজার 2682 এবং হাদিস তিরমিজি শরীফের 223 নম্বর হাদিস এভাবে উল্লেখ করেছেন। এটা হচ্ছে 1 নম্বর অংশ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথের দিকে যাবে, হেঁটে হেঁটে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটা রাস্তা খুলে দিবেন তার জন্য। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ ইজনিতিহা রিদাওয়ান তালিবান ইলমে। নিশ্চয় ফেরেশতাগণ তলবে ইলমের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এবং নিজেদের যতগুলো ডানা আছে, যারা ইলমে জ্ঞান অর্জন করতে যায় তাদের জন্য ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যারা জ্ঞান অন্বেষণ করার জন্য যায় তাদের জন্য ডানা বিছিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে, 3য় অংশ এই হাদিসের, নিশ্চয় তলবে ইলমের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। যারা জ্ঞান অন্বেষণ করতে যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, মাগফিরাত করতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আসমান জমিনের সবকিছু, এমনকি পানির নিচে থাকা মাছ পর্যন্ত আপনাদের জন্য কি করে? দোয়া করতে থাকে। কোন কাজ করলে? জ্ঞান অর্জন করতে লাগলে। আপনি একটা জিনিস জানেন না, আপনি জ্ঞান অন্বেষণের জন্য চলে গেলেন, বের হয়ে গেলেন, আমি ওই আলেমের কাছে যাব, আমি ওই হুজুরের কাছে যাব, আমি ওই প্রোগ্রামে যাব, আমি ওই জায়গাতে গেলে জ্ঞানটা পাবো যেটা আমি জানি না। এই পদ্ধতিতে যদি আপনি যান, 1 নম্বর কি করবে? আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা খুলে দেবেন। 2 নম্বর হচ্ছে কি করবেন? ফেরেশতাগণ তলবে ইলমের জন্য যতগুলো তাদের ডানা আছে সব ডানাগুলো বিছিয়ে দিবেন। 3 নম্বর, মাগফিরাত আপনার জন্য ফেরেশতাগণ ক্ষমা চাইতে থাকবে, মাগফিরাত করতে চাইবে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আপনার জন্য কি করবে? দোয়া করতে থাকবে। তাহলে তলিবে ইলম, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়ে যায়, যারা জ্ঞানের জন্য বের হয়ে যায়, এটা জ্ঞান কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এই জ্ঞানের জন্য আপনি যদি বের হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মর্যাদা দান করবেন। ইলম অর্জনের গুরুত্ব, শুরু করার পর তলিবে ইলমের ফজিলত, যারা শুরু করেছে তাদের শুরু করার পর তাদের ফজিলত সম্পর্কে হাদিসে কি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য, যারা হেফজখানা মাদ্রাসায় যায়, যারা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে যায় পড়ার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারীর 6746 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। যখন কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোন একটি গৃহে একত্রিত হয়, আল্লাহর গৃহসমূহ, আল্লাহর ঘর মসজিদ
আল্লাহর ঘর মসজিদে হারাম, অর্থাৎ সৌদি আরবে আপনার মক্কা মুকাররমায় যদি চলে যায়, এখানে বলা হয়েছে আল্লাহর গৃহসমূহের গৃহে একত্রিত হয়ে যায়, যে আসছেন সবাই মসজিদে একত্রিত হয়ে গিয়েছেন, আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সাথে মিল অধ্যয়নে লিপ্ত থাকে, তাহলে কি হয়? তাদের উপর আল্লাহ তাআলা শান্তি ধারা অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহমতে তাদের দ্বারা রহমতের চাদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আচ্ছাদিত করে দেন এবং ফেরেশতাগণ তাদেরকে দেখে রাখেন যেন এদের কোনো আর ক্ষতি কেউ না করতে পারে। আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে আলোচনা করতে থাকেন, এদেরকে আমি ক্ষমা করে দেব, এদেরকে আমি মাফ করে দেব, এদের আমি দয়া করব, এদের আমি অনুগ্রহ করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। দ্বীনি ইলম অর্জনকারী ছাত্র আল্লাহর রাস্তায় জিহাদরত মুজাহিদদের সমতুল্য। দ্বীনি ইলম অর্থাৎ দ্বীনি ইলম, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, যত শিক্ষা আছে দ্বীনি জ্ঞান, এই জ্ঞান যারা অর্জন করতে যাবে তারা আল্লাহর রাস্তায় জিহাদরত ব্যক্তি যারা জিহাদে অংশ করে শহীদ হয়ে যায় তাদের সমতুল্য হয়ে যায়। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য বের হলো আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা তাদের পথকে সহজ করে দিবেন। মুসনাদে আহমদের 9419 নম্বর হাদিসে এসেছে, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এই কারণে যে সে কোনো কল্যাণের বাণী শুনবে বা শিখবে অথবা শিখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী নেই। মানে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য সওয়াব তিনি পেয়ে যাবেন। যে শিখাবে, যে শুনবে, যে শোনার জন্য আসবে, সবাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইলম অর্জনকারী তলিবুল ইলমকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাগতম জানিয়েছেন। যারা জ্ঞান অন্বেষণ করার জন্য আসে, যারা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গাতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করেছেন? স্বাগতম জানিয়েছেন, আহলান সাহলান মুবারাকান মারহাবান বলেছেন। লিত্তাবারিন 7347 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তিনি মসজিদে বসা ছিলেন, আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি শিক্ষা নেওয়ার জন্য। তিনি বললেন, মারহাবান বি তালিবান ইলম, তলবে ইলমকে মারহাবা, স্বাগতম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় স্বাগতম জানিয়েছেন, তাদেরকে সাধুসন জানিয়েছেন, সম্ভাষণ জানিয়েছেন, তাদেরকে গুরুত্ব দিয়েছেন যারা জ্ঞান ইলম অর্জনের জন্য মসজিদে নববীতে চলে আসছে রাসূলের কাছে, এবং যারা বিভিন্ন মজলিসে চলে যায় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাগতম জানিয়েছেন। আলেমগণ শ্রেষ্ঠত্ব, আলেম হচ্ছে সারা পৃথিবীর বুকে আলেমরাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি, যারা দ্বীনি জ্ঞান অন্বেষণ করে, যারা মানুষকে শিক্ষা দেয়, কোরআনের জ্ঞান হিকমত দেয় এবং তাদের কাছ থেকে মানুষজন উপকৃত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বিখ্যাত কিতাব মুসনাদ আহমদের 21715 নম্বর হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমের মর্যাদা হচ্ছে আবেদের উপর তেমন তারকারাজির মাঝে চন্দ্র যেমন। আলেমের মর্যাদা হচ্ছে তেমন তারকারাজির মধ্যে চন্দ্র যেমন থাকে উজ্জ্বল উদ্দীপ্ত, আলেমদের মর্যাদা হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, আর নবীগণ দিনার দিরহাম নগদ অর্থ ওয়ারিস এই সত্ত্বে কি হিসাব রেখে যাননি, বরং তার ওয়ারিস সত্ত্বরূপ গ্রহণ করে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। যে ব্যক্তি তা গ্রহণ করলো সে যেন বিশাল একটা অংশ লাভ করলো। এই জন্য যারা এই যুগের আলেম, নবীগণের পরেই হচ্ছে আলেম ওলামার অবস্থান। এখন আলেম ওলামাকে আপনারা সম্মান করতে হবে। অনেকেই হুজুর দেখলে যে নাক ছিটকায়, অনেকেই মাথায় টুপি পাঞ্জাবি দেখলে যে মানে দূরে দূরে থাকার চেষ্টা করে, যে আরে হুজুর ওর সাথে ঘিসলে আবার কি হবে। এরকম মনোমানসিকতা আমাদের বাংলাদেশে অহরহ অনেক জায়গায় আছে, এটা আপনি স্বীকার করতেই হবে। হুজুর দেখলে মনে হয় চুলকানি মেরে গেল, এরকম কিন্তু হয়। হুজুরে একটু আস্তে হাঁটলে হুজুর খায় আসেনি, জোরে হাঁটলে হুজুরের মনে হয় বারাত লেগে আছে, হুজুর যদি যে একটু দৌড়ে যায়, এরকম নানান রকম কথাবার্তা সমাজে প্রচলিত আছে। আমরা এই কাজগুলো করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলেমদের মর্যাদা, আল্লাহ তাআলার শহীদদের
চাইতেও বেশি। একজন আলেমের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একজন শাহাদাত বরণকারীর চাইতেও বেশি হচ্ছে আলেমদের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গিয়েছেন। সুনান ইবনে মাজার 4313 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তিন প্রকার মানুষ, গুনাহগার যারা হচ্ছে যে জাহান্নামী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, তাদের জন্য সুপারিশ করতে পারবেন তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক নম্বর হচ্ছে কারা? সমস্ত নবীগণ। এক নম্বর হচ্ছে কারা? সমস্ত নবীগণ যারা এসেছেন তারা এই গুনাহগার যারা আছে তাদের জন্য কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। দুই নম্বর নবীগণের পর আলেমগণ। দেখেন এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমরা যারা হচ্ছে যে আলেমগণ দেখলেই, আলেম ওলামা দেখলেই নাক ছিটকাই বা তাদেরকে হচ্ছে যে অসম্মান করি, তাদেরকে গালিগালাজ করি, এটা রাসূলের যুগেও ছিল, এটাও থাকবে, এটা হচ্ছে যে সরানো সম্ভব না। তবে আমাদের উচিত হবে আলেম ওলামাদের সাথে থাকার, তাদের দোয়া নেওয়ার, তাদের কাছ থেকে কিছু শিখার। এটা আমাদের হচ্ছে এটা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে ভালোবাসবেন, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবেন। তাহলে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ হচ্ছে কি করবেন? সুপারিশ করতে পারবেন। যারা জাহান্নামী হয়ে যাবে, যারা গুনাহগার হয়ে যাবে, আল্লাহ তুমি আগে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এভাবে দোয়া করতে পারবে। এক নম্বর হচ্ছে সমস্ত নবীগণ। দুই নম্বর হচ্ছে নবীগণের পরে আলেমগণ, যারা আলেম আছে, মাউল আম্বিয়া যারা আছে তাদের ব্যাপারে বলেছেন। এবং তিন নম্বর আলেমগণের পর যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর রাস্তায়, তারা হচ্ছে সেদিন কি করতে পারবে? আল্লাহর কাছে দোয়া করতে পারবে, আল্লাহ আমার অমুক ভাইটাকে তুমি জান্নাতে দিয়ে দাও, এভাবে দোয়া করতে পারবে। তাহলে দুই নম্বরেই হচ্ছে আলেমগণের অবস্থান। এই জন্য এই হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারি আলেমগণ, যারা আলেম ওলামা আছে তাদেরকে নাক ছিটকানো না, দূরে ঠেলা না, যারা আলেম থাকবে তাদেরকে সম্মান করা, যথাযথ আপনার জায়গা থেকে আপনি সম্মান করবেন। এখন দাড়ি টুপি দেখলে আপনি দূরে সরে যাবেন না, তাদেরকে কাছে টেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পর আমলের সকল দরজা বন্ধ থাকলেও তিনটি দরজা খোলা থাকে। আপনারা সকলেই সেই হাদিসটি জানেন। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন আমলের ধারাগুলো সব বন্ধ হয়ে যায়। তিনটা আমল কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তার এক নম্বর আমল কি? সাদকায়ে জারিয়া। দুই, এমন হচ্ছে ইলম যা মানুষের উপকার হয়। তিন নম্বর হচ্ছে নেককার সন্তান। নেককার সন্তান যে তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন যদি আমরা উল্লেখিত তিনটি আমলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিনটির মধ্যে দুটি হচ্ছে ইলমের সাথে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক। এমন ইলম যার দ্বারা মানুষের উপকার সাধিত হয়। এখানে যে ইলম অন্যকে ইলম শিখিয়েছে, যে আলেম অন্যজনকে জ্ঞান দান করেছে, জ্ঞান শিখিয়েছে, সে এখন আপনার সন্তান আপনি মাদ্রাসায় যদি পড়ান তাহলে আপনার ছেলেটা আলেম হবে, আপনার জন্য তো দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে আপনি পিতা, আপনি যদি আপনার সন্তানকে কি করেন? জ্ঞানের জন্যে, দ্বীনি ইলম শিক্ষার জন্য যদি মাদ্রাসায় পড়ান, নেককার সন্তান বলেছে না, নেককার সন্তান, তাহলে কি হবে? দ্বীনি ইলম জ্ঞান অর্জন করার জন্য যদি মাদ্রাসায় পড়ান তাহলে আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া করবে। আপনি মৃত্যুর পরে আপনার জানাজা করবে। তাহলে এখন চিন্তা করে দেখেন, আলেমগণ এখানেই হচ্ছে যে একটা অংশ থেকে যায়, আলেমগণ এখানেও একটা অংশ চলে আসে যারা তার পিতামাতার জন্য দোয়া করে। নেককার সন্তান হিসেবে যদি আপনি হয়তো আপনার পিতার চোখে হচ্ছে সম্মানিত, আপনার পিতার চোখে হয়তো আপনি কি একদম সুন্দর, পরিপাটি, গুছানো, কিন্তু আপনি জানাজার নামাজটা, আপনার পিতার নামাজটা আপনি পড়াতে পারলেন না, আপনি আপনার পিতার জন্য দোয়া করতে পারলেন না। তাহলে দ্বীনি ইলমের পাশাপাশি আলেম ওলামা যারা আছে তাদের মর্যাদা বেশি না কম? অবশ্যই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজে আলেম হতে না পারলেও আলেমদেরকে সম্মান করা, মহব্বত করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বত করো। তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো কি করো? আলেমকে মহব্বত করো। এভাবে নইলে কি 5 নম্বরে গিয়ে বলেছেন যে তুমি না হয় পঞ্চম ব্যক্তি হয়ে না। পঞ্চম ব্যক্তি কি? লোকেরা জিজ্ঞেস করলো যে পঞ্চম ব্যক্তি কি? তিনি বললেন পঞ্চম ব্যক্তি হচ্ছে ওই বিদআতি, যে হচ্ছে যে আলেমও হয় না, আলেমের দিকে যারা যায় তাদেরকে হচ্ছে যে
ফাহিসা কথা বলে বেড়ায়, যেন তার দিকে ধাবিত না হয়। এই জন্য এই পক্ষে তুমি যেও না। তুমি কি হও? আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বত করো, নয়তো আলেমের অনুসারী হয়ে যাও। পঞ্চম ব্যক্তি হয়ে না। আমরা পঞ্চম ব্যক্তি হব কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলেমদের শূন্যতা কিয়ামতের আলামত। আলেমদের শূন্যতা, যারা আলেম আছে দুনিয়ার বুকে বর্তমানে, এরা হচ্ছে যখন উঠে যাবে, আল্লাহ দ্বীনি ইলমকে, কোরআনের আয়াতকে কিয়ামতের আগে উঠে তো নিবেন, তবে আলেমদের মাধ্যমে। আলেমরা যখন হচ্ছে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, তখন মানুষ মূর্খ লোককে জ্ঞানী মনে করবে, মূর্খ লোককে আনুগত্য করবে, আমির মনে করবে। তারা তাদের মুখ থেকে শুনবে, তারা তাদের কাছে কোনো পরামর্শ চাইলে তারা যেটা পরামর্শ দিবে সেটা তারা কি করবে? গ্রহণ করবে। কিন্তু তখন আলেম ওলামা না থাকার কারণে, কোরআনের আয়াত না থাকার কারণে তারা সবাই বিপদগামী হয়ে যাবে, জাহান্নামের দলে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের যাওয়ার জন্য আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে সহযোগিতা করার ফজিলত সম্পর্কে আর একটু বলবো আমি, সময় শেষ। জামে তিরমিজির 2345 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবদশায় দুই ভাই ছিল। একদিন একটা মজলিসে জীবদশায় দুই ভাই ছিল। তাদের একজন নবীজির দরবারে আসতো এবং দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করত, আর অপরজন ছিল পেশাজীবী, সে কাজকর্ম করে খেত। একজন কি করত? দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, আর অপরজন কি ছিল? সে মাঠে কাজ করত, পেশাজীবী ছিল। একদিন পেশাজীবী ভাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো যে আমি সারাদিন কাজ করে এখানে নিয়ে এসে খাই, আর ও শুধু আপনার কাছে এসে বসে, কোরআন তেলাওয়াত শিখে, এ শিখে। এখন আপনি এটা কি করতেছেন বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে বুদ্ধি দেন। আমি একাই কাজ করে খাবো আর ও হচ্ছে বসে বসে খাবে, এটা সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে প্রিয় ভাই, ওই তোমার ভাইটার জন্যই তুমি রিজিকটা পাচ্ছ, নইলে তুমি পাইতা না। তোমার ওই আলেম ভাইটার জন্য। সুবহানাল্লাহ। তোমার ওই আলেম ভাইটা যে কোরআনের ছায়াতলা আসছে, এই জন্য তুমি মূলত রিজিকটা পাচ্ছ, নইলে রিজিকটা তুমি পাইতা না। তাহলে আলেম ওলামাদের মর্যাদা, কোরআন দ্বীনি ইলম জ্ঞান অর্জনের যে মর্যাদা, এই মর্যাদা থেকে আমরা কি পিছপা হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনি জ্ঞান অর্জন করা, আলেমদের সাথে থাকা, নইলে মহব্বত করা, নইলে হচ্ছে তাদেরকে হচ্ছে কি করা? অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি ঘটনা দেখেন, সর্বশেষ একটি হাদিসের ঘটনা। আপনারা ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন, গুগলে সার্চ দিয়েও পাবেন। 1200 হিজরির ঘটনা। সেই গোরস্থানে লাশ দাফন করেছিল এক মা। একজন কবর খননকারী ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান। একজন মানে তার কাজই ছিল খালি কবর খুঁড়বে। সে কবর খুঁড়বে, লোকজন যাবে, কবর খনন করা শেষ, কবর পরিপাটি করা শেষ, চলে আসবে। তার নাম ছিল আব্দুর রহমান আল হাফফার। তার কাজ ছিল লাশ আসলে তার জন্য কবর খনন করা, বিনিময়ে কিছু অর্থকড়ি পেতেন। একদিন ঘটনা, জনক মহিলা তার কাছে এসে একটি কবর খনন করার জন্য বলল। কবর খনন করার কিছুক্ষণ পরে জানাজা আসলো। জানাজার সাথে সাথে খুব বেশি লোক ছিল না। এবার কবর খননকারী যখন লাশটি কবরে নামালো, কবরের ভিতরে রাখলো, তিনি দেখতে পেলেন ইয়ান ফাতাহ কবরু ওয়া ইয়াসবিহু রিজওয়ানাহু মিন রিয়াজিল জান্নাহ রাজুলানি আলা ফিরাস ওয়া আখাজাল মাইতা সুম্মা দাহাবাতা বিহি। হঠাৎ করে কবরটি, যখন ওই মহিলা কবর লাশটি নিয়ে আসলো, লাশটি কবরে রাখা হয়েছে। কবর খননকারী যখন লাশটি রাখলেন, তখন তিনি দেখতে পেলেন কবরটি প্রশস্ত হয়ে গেল, লম্বা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং জান্নাতের বাগান পরিণত হয়ে গেল। সেই কবর খনন ব্যক্তি, যে কবর খনন করে, তিনি শুধু দেখতে পাচ্ছেন ঘটনা। অতঃপর দুজন ব্যক্তি ঘোড়ায় আরোহণ করে আসলো এবং লাশটিকে নিয়ে চলে গেল। তিনি এই ঘটনা দেখতে পেলেন। কবর খননকারী এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু চারপাশের লোকজন কিছুই দেখেনি, এই দৃশ্যটি দেখতে পায়নি। কবর খননকারী অজ্ঞান হয়ে গেলে তার চোখে যখন লোকজন পানি ছিটান দেওয়া লাগলো, তখন কিছুক্ষণ পরে উঠে ঘটনা বর্ণনা করলেন। তিনি বর্ণনা তাদেরকে শোনার কয়েক মাস পর আবার সেই মহিলাটি আরেকটা লাশ নিয়ে আসছে। নিয়ে আসার পর কবরে নামালো। লাশটিকে যখন কবরে নামাছে, কবর খনন করা শেষ, নামার পরে তিনি দেখলেন কবরটি আবার প্রশস্ত হয়ে গেছে। কবরটি আবার প্রশস্ত হয়ে জান্নাতের
বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন তিনি দেখলেন তখন ওই মহিলাকে তিনি জিজ্ঞেস করলেন। এবার তিনি ভয় পেলেন না, অজ্ঞান হলেন না। সেই কবর খননকারী যিনি লাশটি নামিয়েছিলেন ভয়ও পেলেন না, অজ্ঞান হলেন না। তিনি সেই মহিলার কাছে জিজ্ঞেস করলেন, মান আনতা ওমান আই মাকান্না জিতা, কে তুমি, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, পাশাপাশি আজকের এবং সেদিনের উভয় লাশ সম্পর্কে আমাকে তোমার বলতেই হবে। মহিলা ভারাক্রান্ত হৃদয়ে বললেন, ইয়া রজুলু আতুর কানি ফি মাসিবাতি ওমা যা তুরিদু মিন্নি ফাকাদ ওয়ালিদিয়া আল আউয়াল কানা ক্বাবলা শাহুরা হাজাল আন। আমার উপর বিপদের পাহাড় নেমে উঠেছে, আমার উপরে সব বিপদ চেপে এসেছে, কাজে আমাকে আমার অবস্থায় থাকতে দাও, আমাকে আর এই কথা জিজ্ঞেস করে আমার অন্তরটা ব্যথিত করো না। এবার কবর খননকারী চিন্তা করলো না, আমাকে এটা শুনতেই হবে, আমি যে দৃশ্য দেখলাম এটা কি জন্য হলো। তখন কয়েক মাস পূর্বে তিনি বলতেছেন সেই মহিলা, কয়েক মাস পূর্বে আমার সন্তান, প্রথম সন্তান, তাকে আমি হারিয়েছি এবং আজকে হারালাম অপরজনকে। এরপর কবর খননকারী ব্যক্তিটিকে মহিলাকে বললেন, আল্লাহর কসম, আমি তোমার প্রথম ছেলেকে কবরে রাখার সময় আশ্চর্য রকমের দৃশ্য দেখেছি। কবর রাখার সাথে সাথে জান্নাতের বাগান পরিণত হয়ে যাওয়া এবং দ্বিতীয় ছেলেকে রাখার পর একই অবস্থা হয়ে যাওয়া। তোমার ছেলেরা কি করত, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত, এত জান্নাতের বাগান কবরে রাখার পরে আমি এটা দেখতে পেলাম। তখন মহিলা জবাবে বললেন, প্রথম ছেলে যাকে তুমি দাফন করলে সে ছিল তালিবুল ইলম, যে দিনী জ্ঞান অর্জন করার জন্য কোথায় যেত, মাদ্রাসা যেত, মসজিদে যেত এবং আলেমগণের মজলিসে বসতো, যেখানে আলেমগণ যে বক্তৃতা দান করতো সেখানে বসতো। আর দ্বিতীয় ছেলেটি যাকে তুমি আজকে দাফন করলে সে ছিল কাঠমিস্ত্রি। সে ছিল কি? কাঠমিস্ত্রি। সে কাঠমিস্ত্রির কাজ করে যা উপার্জন করত তা সে সুন্দর করে টাকা পয়সা নিয়ে তার মাকে দিত, আম্মা এই টাকাটা নিয়ে আমার যে ছোট ভাই যে দিনী জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গাতে যায়, তার খরচপাতি লাগবে, এই খরচপাতি দিলাম আজকে। এই কারণে দুই ভাইকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাতের মেহমান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দিনী জ্ঞান অর্জন করা এবং এইটার সাথে লেগে থাকা, যারা দিনী জ্ঞান অর্জন করবে, লেগে থাকবে এবং যারা সহযোগিতা করবে, সবার জন্য একই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনী জ্ঞান অনুসরণকারী, ইলম অর্জনকারী, আলেম ওলামা সাহায্যকারী, আলেম ওলামার সাথে সম্পর্ক বেশি থাকা, এই কাজগুলো যারা করতে পারবে তারাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যেন আমরা পরিণত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, একজন ভাই কাঠমিস্ত্রি আর একজন দিনী জ্ঞান অর্জন করত, বিভিন্ন মজলিসে বসতো, কাঠমিস্ত্রির কাজ করে টাকা পয়সা সব ছোট ভাইয়ের জন্য দিয়ে দিত। আপনারা যেন আশেপাশে যারা মসজিদ, মাদ্রাসা, তারপরে যারা দিনী জ্ঞান অর্জন করতে যাবে, অনেক গরিব এতিম ছেলেপেলে আছে যারা ইচ্ছে হয় যে আমি হাফেজ হব, কোরআনের হাফেজ হব, খাদেম হব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, খরচ করতে হয় অনেক। আপনি এদেরকে যদি পারেন চুপিচারে আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাদেরকে একটু সহযোগিতা করার। যা জানবে আপনি আর আপনার আল্লাহ, তাহলে আপনাকে ওই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করতেও পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজের বিরতি, সকলে সুন্নাত নামাজ পড়ুন।